মানবেতর জীবনযাপন করছেন মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের একই পরিবারের ৩ প্রতিবন্ধী বোন। চান বেঁচে থাকার সহায়তা। মাই টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে এই প্রকার একটি মানবিক প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কালকিনি উপজেলার কৃতি সন্তান, দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মাসুদ হাওলাদার। এই মানবিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই পরিবারের সদস্যরা। এছাড়াও এই মানবিক সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এলাকার সাধারণ জনগণ। আমি মোহাম্মদ রেজাউল করিম শিকদার, ডাসার ইউনিয়ন, ডাসার উপজেলা, মাদারীপুর চেয়ারম্যান। আমার ইউনিয়নে একই পরিবারের 3 জন প্রতিবন্ধী, তারা অসহায় এক বৃত্তশালী সাহায্য করেছেন। অন্তত 6 মাস খাবার খেতে পারবে সেই ব্যবস্থা করেছেন। এরকম যারা যারা বৃত্তশালী আছেন, আশা করি ইনশাল্লাহ সকলেই এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন। শুধু এই এলাকা না, সারা বাংলাদেশে যারা দেখতেছেন, যার যার এলাকায় শেষে সাহায্য নিয়ে আসবেন, এটাই আমার আশাবাদ। প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সৃষ্টি প্রতি আল্লাহর নিদর্শন। সে কাউকে ছোট বড় বিভিন্ন পর্যায়ের ধন সম্পদ দিয়েও সৃষ্টি করেছেন। তো ধনী ব্যক্তিদের জন্য হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা সম্পদের হিসাব নেবে তারা ধন সম্পদ কোন পথে ব্যয় করেছে। সবচেয়ে উত্তম পথ হলো যারা দুস্থ অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেছে, তাদেরই পথ। আমাদের এর ভিতর থেকে আমাদের এক ছোট ভাই মাসুদ হাওলাদার, এই ডাসার নিবাসী একটা প্রতিবন্ধী, একজন ফ্যামিলির 3 জন সদস্য, আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক লিয়াকত ভাইয়ের মাধ্যমে এই সন্ধানটা পেয়ে সেখানে সে মনের আবেগ নিয়ে কিন্তু সাহায্য সহানুভূতির জন্য এখানে এগিয়ে আসছে এবং আমাকে এখানে থেকে একটু দেখার জন্য কথা বলছে। তার সুবাদে আসলাম। আসলে তারা অসহায় মানুষ, এদের প্রতি যাদের ধন সম্পদ আছে তারা যেন দান করে, এই আশা বা ব্যক্ত করে সম্মানিত চেয়ারম্যানের সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম যে আমাদের অসহায় মানুষ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আর সহায় মানুষকে তাদের দান করার জন্য আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়েছে। আশা করি সর্বোপরি আমরা যেন এই হিসাব নিকাশ করে আখিরাতের আদালতে, আল্লাহর আদালতে আমরা আমাদের সম্পদের হিসাব ন্যায্যভাবে দিতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক এবং অসহায় মানুষের পাশে ধনী মানুষরা দাঁড়িয়ে থাকবে। অসহায় মানুষ যখন ধনী মানুষের কাছ থেকে কোনো সম্পদ নেয়, আল্লাহ বলেন তার মাঝখানে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা ওই সম্পদটা স্পর্শ করি। কাজে এটা হলো গরিব ব্যক্তিদেরকে দান করার অর্থ হলো ওই ধনী ব্যক্তি সরাসরি